সহজ পদ্ধতিতে আপনারাও চাইলে এভাবে আমার মতো লাল শাক বপন করে অথেন্টিক স্বাদের লাল শাকের স্বাদ নিতে পারেন। প্রথমে একটি জমি নিয়ে নিতে হবে। জমিটাকে তৈরি করার জন্য প্রথমে আপনারা এর উপর কিছু জৈব সার প্রয়োগ করতে পারেন। জৈব সার দিলে সেই সার দিয়ে তৈরি যে কোনো সবজি কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন হয়। আমি প্রথমে কিছু জৈব সার এই মাটিতে দিয়ে দিয়েছি, তারপরে কোদালের সাহায্যে খুব ভালোভাবে মাটিগুলোকে কুপিয়ে নিয়েছি। এতে করে সারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। জমি বা বেড তৈরির পরে অবশ্যই এর ভেতরে থাকা সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে আগাছা পরিষ্কার করার একটি যন্ত্র ব্যবহার করছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এই আগাছাগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তবে এই যন্ত্রটি ব্যবহার করলে কিন্তু খুব সহজেই সমস্ত আগাছা পরিষ্কার করা যায়। এই আগাছাগুলো থাকলে কিন্তু শাকগুলো বেড়ে উঠতে একটু সময় লাগে, কারণ আগাছায় বেশি পরিমাণ পুষ্টি নিয়ে নেয়, শাকে পুষ্টির পরিমাণ কমে যায় এবং শাকগুলো বাড়তে একটু সময় লাগে। খুব ভালোভাবে সমস্ত আগাছাগুলো আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে আগাছাগুলো থেকে গেছিলো সেগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার বেড বা জমি। এবার আমি বাজার থেকে কিছু লাল শাকের বীজ এনেছিলাম, সেগুলোকেই খুব সুন্দর করে ছিটিয়ে বপন করে দিব। আমি এখানে 2 প্যাকেট পরিমাণ লাল শাকের বীজ নিয়ে নিয়েছি। এবার বীজগুলোকে খুব ভালোভাবে এভাবে ছিটিয়ে ছিটিয়ে সমস্ত জায়গায় বপন করে দিচ্ছি। বীজ বপনের পরে আপনারা চাইলে অল্প পরিমাণ পানি ঠিক বীজ বপনের মতো করেই ছিটিয়ে দিতে পারেন। বীজ বপনের 5 থেকে 6 দিনের মধ্যেই কিন্তু সমস্ত লাল শাকের চারাগুলো গজাতে শুরু করে দিবে। গাছগুলো মাঝারি পর্যায়ে চলে আসলে মাঝে মাঝেই কিন্তু পানি ছিটিয়ে দিতে হবে। এবার বীজ বপনের পরে 10 থেকে 12 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। দশ থেকে 12 দিন অপেক্ষা করার পরে কিন্তু দেখুন এভাবে লাল শাকগুলো খুব সতেজ হয়ে বেড়ে উঠেছে। আপনারা চাইলে লাল শাকগুলো আরেকটু বড় করে তারপর এগুলো খেতে পারেন, তবে এখনও কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। লাল শাক এই পর্যায়ে খেতেও কিন্তু দারুণ লাগে।
এভাবে প্রত্যেকটি ধাপ ফলো করে আপনারা যদি লাল শাক বপন করেন তাহলে আপনারাও এভাবে লাল শাক ফলাতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।